হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি লাইফস্টাইল অ্যান্ড রেসিপিস। আমি আজ অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এরই মাঝে অনেক কিছু ঘটে গিয়েছে। আমার বড় ছেলেটার বিয়ে সম্পন্ন হলো, তারপর আমাদের বাসা চেঞ্জ, এই কারণে অনেক অনেক ঝামেলা ছিল। এর জন্য আমি ভিডিও দিতে পারিনি। আশা করছি এখন থেকে রেগুলার হব। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। এই তো আমি সকালবেলা রুটি বানিয়ে নিয়েছিলাম, যতগুলো লাগবে ভেজে নিয়েছি, আর বাকিগুলো আমি হালকা ছেঁকে এইভাবে ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আমি প্রতিদিন এভাবেই রুটি বানাই এবং যে রুটিগুলো থাকছে সেগুলো আমি সকালবেলা আমার ছেলে অফিসে যাবে, ওকে ভেজে দিব। আমার ছোট ছেলে কলেজে যাবে, ও খেয়ে যাবে। আমার হাজব্যান্ড অফিসে যাবে, সেও খেয়ে যাবে। তাই বানিয়ে রাখলে আমার অনেকটাই সুবিধা হয়। তাই আমি প্রতিদিনই সকালবেলা রুটি বানাই এবং পরের দিন এভাবে সকালবেলা এগুলো ভেজে দিই সবাইকে। এটা আমার অনেক সুবিধা হয়। সাথে আমি একটা ভাজিও করে রাখি, কিন্তু ভাজিটা আমি কেটে রাখি, শুধু সকালবেলা ভাজিটা করে নেই। এই তো আমি আমের আচার তৈরি করেছিলাম। আমি খুব বেশি আমের আচার এখানে দেইনি, আমি পরে অনেক আচার দিব, কিন্তু এখানে আমি 2 কেজি আমের আচার দিয়েছি আমার বিয়ানের জন্য। তারা হঠাৎ করে বেড়াতে এসেছিল, তাই আমি তাদের দেওয়ার জন্য তাড়াতাড়ি করে 2 কেজি আমের আচার দিয়েছিলাম, কারণ তারা অনেক দূরে থাকে। তাদের পরবর্তীতে বানালে সেটা পৌঁছাতে অনেক সমস্যা হয়ে যাবে, তাই তাদেরটা আমি আগে দিয়ে দিলাম, পরে আমরা বাসার জন্য তৈরি করে নিব। এখানে টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করেছি। আচারটা অনেক মজা হয়েছে। তাদেরকে দেওয়ার পর এতটুকু রয়ে গিয়েছিল, বেশিরটুকুই আমি তাদের দিয়ে দিয়েছি। আর এখানে ছোট একটা বয়ম, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, আর এই ছোট একটা বক্সের মধ্যে আমি রেখে দিয়েছি। আর এই বক্সটার মধ্যে আমি 12টা আলু পরোটা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। এগুলো আমার অর্ডারের আলু পরোটা। এটা একটা প্যাকেজ। এখানে 12টা আলু পরোটা অর্ডার দিলে এই বক্সটি ফ্রি দেওয়া হয়। তাই কেউ অর্ডার দিতে চাইলে 12টাই অর্ডার দিতে হবে, আর এর কমে অর্ডার দিলে বক্স দেওয়া হবে না। তাছাড়া আমি এর কমে অর্ডার নিইও না। আমি 12টা করেই অর্ডার নিচ্ছি এবং সাথে এই বক্সটা ফ্রি দিচ্ছি। এই তো আমি ফ্রিজে রেখে দিচ্ছি, এটি আমি কালকে ডেলিভারি দিয়ে দিব। এই তো এই রুমটা আমার আম্মা আপাতত বাসায় নেই, ছোটো বোনের বাসায় বেড়াতে গিয়েছে, বড় বোনের বাসায়ও গিয়েছিল, ওখান থেকে ছোটো বোনের বাসায় গিয়েছে। এই তো আমার রুমটা খালি পড়ে আছে। আর আমরা বাসা চেঞ্জ করে এই বাসাটাতে এসেছি। আগের বাসার তুলনায় এই বাসাটা অনেক ছোট, তাই একটু সমস্যা হয়। মানে সমস্যা না হলেও চলে যায়, কিন্তু ছোট হওয়াতে অনেক ফার্নিচারই জায়গা হয়নি। আমার অনেক ফার্নিচারই বিক্রি করে দেওয়া লেগেছে। আর তারপর একটু মোটামুটি সবারই জায়গা করা হয়ে গিয়েছে। এই তো এটা ড্রয়িং রুমের এই সিনারিটা সুন্দর মতো হয়েছে। আর এই এক সেট সোফা রাখতে পেরেছি, কিন্তু আগের বাসাতে সোফা রাখার পরেও বড় একটা খাট রেখেছিলাম, কিন্তু এই বাসাতে সোফাটাই কোনো রকমে জায়গা হয়েছে। আর এই যে ওয়ালমেটটা দেখতে পাচ্ছেন, এটা আমার নিজের হাতে করা। আমি কিন্তু সোফা সেটগুলো চাদর দিয়ে ঢেকে রেখেছি, এতে করে আপনারা কিন্তু কিছু মনে করবেন না। আমি যখন মেহমান আসে তখন এই চাদরগুলো তুলে দিই। তাছাড়া আমার এই সোফার জন্য কভারও আছে, কিন্তু কভারগুলো আমি সেট করতে পারি না। একবার তুলে ধোয়ার পর আর সেট করতে পারি না, অনেক কষ্ট হয় সেট করতে। আর এই রুমটাতে আমার ছোট ছেলে লেখাপড়া করে, তাই একটি টেবিল রেখেছি, এই টেবিলেও লেখাপড়া করে। আর আজকে আমি একটু ডিপ ক্লিন করে নিব আমার রান্নাঘরটা। রান্নাবাড়া তেমন একটা নেই, তাই ভাবলাম যে আজ যে আমার খালা আসবে, খালাকে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করাবো। তাই রান্নাঘরে যত হাঁড়ি পাতিল ছিল সেগুলো আমি
আগেই বের করে রেখেছি, যাতে খালা এসে খুব সুন্দরভাবে পরিষ্কার করে মুছে সুন্দর করে পরিষ্কার করে দিতে পারে। এই তো এগুলো সব বের করে দেওয়াতে খালা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে। এখন সব এগুলো ধোয়ার পর এগুলো আবার গুছিয়ে নেব। এই তো খালা বাথরুমে নিয়ে গিয়ে সব কিছু ধুয়ে দিচ্ছে। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখনই বড় বড় যত বল টল আছে সব কিছু খালা পরিষ্কার করে দিচ্ছে। আমার এই খালাটা খুবই ভালো। এরকম খালা আমি আর এত দিন যাবৎ কাজের লোক দিয়ে কাজ করাই, কাজের খালাদের দিয়ে, কিন্তু এইরকম খালা আমি আর কখনো পাইনি। এই খালাটা অনেক ভালো, আমার খুবই পছন্দের এই খালাটা। আর এই যে দেখতে পাচ্ছেন, ওর নাম হলো মোবারক। মোবারকও আমাদের বাসায় থাকে। ওকে আজকে যেহেতু কাপড় ধোবে না খালা, তাই বারান্দার গ্রিলগুলো মোছাচ্ছি, কারণ এখানে প্রচুর ময়লা লেগে আছে। কাপড় শুকাতে দিলে কাপড়ের মধ্যে ময়লা লেগে যায়। যে কাপড়টাই শুকাতে দেই না কেন কাপড়ে অনেক ময়লা লাগে। তাই ওকে বললাম যে আজকে কাপড় টাপড় নেই, একটু সুন্দর করে মুছে দে। যদিও করতে চায় না, তারপরও একটু বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে করাচ্ছি। এই তো খালা সুন্দরভাবে মুছে নিচ্ছে পাকঘরটা। এই যে ডাইনিং স্পেস, বাসাটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। বাসাটা ছোট হলেও দেখতে খুবই সুন্দর। মোটামুটি খুব বেশি সমস্যা হয় না, তারপরেও মনে হচ্ছে আরেকটু যদি বড় হতো রান্নাঘরটা তাহলে অনেক ভালো হতো। এই যে এটা আমার বড় ছেলের রুম। ওরা বাসাতে নেই, আমার বড় ছেলে অফিসে গিয়েছে আর ছেলের বউ ও ভার্সিটিতে গিয়েছে। ও ভার্সিটির টিচার, দুজনেই বাসাতে নেই। আর এটা হলো আমার রুম। আমার রুমটাও আমি একটু গুছিয়ে নিয়েছি। মোটামুটি খাট আর দুইটা আলমারি, ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রোব, এ কয়টা জিনিসই মোটামুটি জায়গা হয়েছে আমার রুমে। এই যে বাথরুমে এই জিনিসগুলোই খালা ধুবে। আগেই বাথরুমে নিয়ে কল ছেড়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে খালার ধুতে সুবিধা হয়, ময়লাগুলো যাতে তাড়াতাড়ি উঠে যায়। হাঁড়ি পাতিল সব বের করে নিয়েছিলাম। এই তো খালা পরিষ্কার করতেছে। পরিষ্কার করার খালাকে কিছুই বলা লাগে না, খালা দেখে শুনে সুন্দরভাবে সব কিছু পরিষ্কার করে নেয়। আমার হাঁড়ি পাতিল রাখার খুবই সমস্যা হয় এই রান্নাঘরটাতে। আমি কোনোভাবেই শান্তি পাই না রান্না করে। দেখেন ওই রান্না করার জায়গাটার ওখানে একটা পিলার, এই কারণে আমি ভালোভাবে দাঁড়াতেও পারি না। আমি খুবই মানে এ বাসাতে শুধু রান্নাঘরটাতেই যত সমস্যা। আর আমার সারাদিন কিন্তু রান্নাঘরেই কাটাতে হয়, তাই কোনোভাবে আমি একটু ম্যানেজ করতেছি। এই তো দেখতেই পাচ্ছেন, টেবিলে আগের দিনের খাবার টাবার সবই রয়ে গিয়েছে, তাই তেমন রান্নাবাড়া নেই। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর পাশের চুলাতে ডাল বসিয়ে দিয়েছি। গরুর মাংস রান্না করা আছে আর করলা ভাজি করব, এতেই হয়ে যাবে সবার। বেশ কিছু তরকারি রয়ে গিয়েছে। আম্মা বাসায় নেই, তাই তেমন একটা রান্না করব না। আম্মা তো এগুলো দিয়ে খেতে পারে না। আম্মার জন্য সব সময় ছোট মাছ রান্না করতে হয়। কথা বলতে বলতে আমার ভিডিও শেষ হয়ে গিয়েছে। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।